আর অবশ্যই আরো একবার বীরভূমের দিকে নজর রাখতেই হচ্ছে। বালি মাফিয়ার টাকার পাহাড়, সোনার খনি। বালি মাফিয়ার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল গ্রেফতার। এই মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫.৫ কোটির সোনা আর নগদ উদ্ধার করা হয়েছে। ২৮.৫ কোটি টাকা উদ্ধার, তারই সঙ্গে ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এই মিনার মণ্ডল একসময় সরকারি বাসের চালক ছিলেন, তারপর স্বেচ্ছায় অবসর নেন। সেই বাস ড্রাইভার থেকে এই টাকা সোনার পাহাড়, এই পাহাড়ে মিনার কিভাবে পৌঁছলেন সেই প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ। বাড়ি থেকে বের করা হয় ট্রাঙ্ক নগদ সোনা, এবং মিনার মণ্ডল তো গ্রেফতার হয়েছে, তার বাড়িও সিল করে দিয়েছে পুলিশ। একটা অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। ইনি যার যেখানে বাড়ি আছে মিনাল মন্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে মোটামুটি যেটা সার্চ এন্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। এবার আপনাদের ছবি দেখাবো। এই যে টি কোম্পানি টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের টি কোম্পানির সাম্রাজ্য, আমরা সেই ছবি দেখাবো। দেখুন সেই ছবি, সাম্রাজ্য যাকে বলা হয় ঠিক তাই। টি কোম্পানির ডাম্পিং গ্রাউন্ড, পুলিশের স্ক্যানারে এবার টুলুর সাম্রাজ্য। টুলুর বালি পাথরের ডাম্পিং গ্রাউন্ডে পুলিশের তল্লাশি। এটাই টুলুর ডাম্পিং গ্রাউন্ড বলে দাবি করছেন স্থানীয়রা। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিশাল এলাকা, সেই বিশাল এলাকা জুড়ে টুলু মণ্ডলের বালি আর পাথরের সাম্রাজ্য। মোহাম্মদ বাজার, বীরভূমের মোহাম্মদ বাজার, সেখানে টি কোম্পানির ডাম্পিং গ্রাউন্ড। বিশাল একটা এলাকা জুড়ে সেই ডাম্পিং গ্রাউন্ড। নিউজ 18 বাংলায় দেখুন এক্সক্লুসিভ সেই ছবি। একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে ডাম্পিং গ্রাউন্ড, একটা এত বড় এলাকা জুড়ে। আর এই ডাম্পিং গ্রাউন্ডই টুলু মণ্ডলের, এমনটাই দাবি করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এত বড় একটা এলাকা জুড়ে টুলুর বালি আর পাথরের সাম্রাজ্য। গতকাল দিনভর মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকেই এই টুলু মণ্ডলের খোঁজ পাওয়া যায়। কারণ সেখানে যত টাকা সোনা উদ্ধার করা হয়েছে সেগুলো নাকি এই টুলু মণ্ডলেরই। আর তার বিশাল সাম্রাজ্য, সেখানেই বালি পাথর মজুতের অভিযোগ। আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, এই যে টুলু মণ্ডল, তার সাম্রাজ্য এবার পুলিশের স্ক্যানারে রয়েছে এবং এই গ্রাউন্ডেই পুলিশের তল্লাশি চলছে। এখনকার কি ছবি, তল্লাশি কিরকম ভাবে চলছে? দেখা একেবারেই 1 ঘন্টা আগে বীরভূম জেলা পুলিশের যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তারা মোহাম্মদ বাজারে এই যে টুলু মণ্ডলের পার্কিং, এখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তোমায় দেখানোর চেষ্টা করবো একেবারে পাহাড় সমান যে স্টোনচি বালি এর ভেতরে মজুত করা হতো। এবং পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখনো এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে থেকেই এখানে তল্লাশি অভিযান চলছে, যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই পার্কিং গ্রাউন্ড, এখানে ডাম্পার রাখা হবে বলে এই পার্কিং গ্রাউন্ড ব্যবহার করা হতো। তারপরই কিন্তু এই পার্কিং গ্রাউন্ডে এরমভাবে যে বেআইনি বালি বা বেআইনিভাবে স্টোন চিপ উত্তোলন করা হতো সেগুলো নিয়ে সেখানে মজুত করা হতো। বিশাল বড় একটি জায়গা জুড়ে এরমভাবেই পাহাড় সমান স্টোন চিপ এবং বালি রাখতো টুলু মণ্ডল। এবং এবার সেটাই পুলিশের স্ক্যানারে বীরভূম জেলা পুলিশের যারা সিনিয়র অফিসার্সরা রয়েছেন তারা ইতিমধ্যে ভেতরে গেছে, গোটা এলাকা ঘুরে দেখছে। এবং যে বিষয়টি এখানে সামনে আসছে যে বেআইনিভাবে নাকি তিনি এই পার্কিং নিয়েছিলেন, স্থানীয়রা যারা তারা অভিযোগ করছে বেআইনিভাবে এই পার্কিং গ্রাউন্ড তিনি নিয়েছিলেন। তারপরই এখানে এই বালি এবং পাথর মজুত করা হতো এবং একেবারে বৃহৎ একটা এলাকা জুড়ে এই পার্কিং গ্রাউন্ড, সেখানে দীর্ঘদিন ধরে তিনি এইভাবে বালি এবং পাথর বেআইনি। তোমার থেকে কথা নিচ্ছি, দীর্ঘদিন ধরে সেখানে এই ব্যবসা চলেছে। আমাদের সঙ্গে তুমি থাকো রৌনক।
বীরভূমের মোহাম্মদ বাজার লালমাটির দেশ, সেখানে তৃণমূল জমানায় বছরের পর বছর ধরে কিভাবে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে, কিভাবে সেখানে অবৈধ কারবার চলেছে এবং কিভাবে এই যে টুলু মণ্ডল তার নাম উঠে আসছে, তার আঙুল ফুলে কলা গাছ হয়েছে। তৃণমূল জমানায় বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি, অবৈধভাবে টাকা লুট, এই সমস্ত অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। এবং এবার তার যে বিশাল সাম্রাজ্য, সেই বিশাল সাম্রাজ্যের ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন, ক্যামেরা পার্সনরা সেখানে রয়েছেন, সেখানকার এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ কভারেজ আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের সামনে। একমাত্র নির্ভরযোগ্য আমাদের এই চ্যানেল, যেখানে দেখাচ্ছি আমরা সমস্ত কিছু ছবি, সমস্ত কিছু আপডেট তুলে ধরছি আমরা এক্সক্লুসিভলি। আমাদের সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন। রৌনক, আমরা নিউজ 18 বাংলা সেই যে সাম্রাজ্য, টুলু মণ্ডলের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে তুমি পৌঁছে গিয়েছিলে, সেখানকার ছবি তুমি দেখাচ্ছিলে এবং তুমি বলছিলে সেখানে পুলিশের তল্লাশি অভিযান চলছে। সব মিলিয়ে কিরকম ছবি সেখানকার? তাকে একেবারেই আমি যখন এসেছিলাম তার 30 মিনিট আগে বীরভূম জেলা পুলিশের সিনিয়র অফিসার তারা এই পার্কিং লটের ভেতরে প্রবেশ করে, আমরাও ভেতরে ঢুকেছিলাম এবং তোমায় দেখানোর চেষ্টা করবো বাইরে থেকে যতটা দেখানো যাচ্ছে যে এই যে বড় এলাকা জুড়ে এই অঞ্চল, এর ভেতরেই কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও পাহাড় সমান বালি, কোথাও পাহাড় সমান এরকম স্টোন চিপ রাখা রয়েছে এবং শুধু তাই নয়, সারি সারি সাজানো রয়েছে ডাম্পার, যা কিনা এই বীরভূম জেলা থেকেই পাথর কিংবা বালি নিয়ে কলকাতা বা অন্যান্য জায়গায় রওনা দিত। সেই জায়গা যা যাচ্ছে যে এই গোটা অঞ্চল, এই পার্কিং লট পুরোটাই টুলু মণ্ডলের। সেক্ষেত্রে টুলু মণ্ডল কতটা প্রভাবশালী যে একটা পার্কিং লট তিনি তার নামে নিয়ে নেয় এবং শুধু তাই নয়, সেই পার্কিং লটের নাম করে যেখানে ডাম্পার রাখার কথা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখানে একটা এরকম যে বালিগুলি বেআইনিভাবে নিয়ে আসা হতো বিভিন্ন খাদান থেকে বা পাথরগুলি নিয়ে আসা হতো, সেগুলিকে এখানে এনে তিনি মজুত করত, দীর্ঘদিন ধরে এখানে মজুত করা হতো, এমনটাই যারা স্থানীয় তারা অভিযোগ করছে। এবং পার্কিং লটের নামে এখানেই কিন্তু এরকম বেআইনিভাবে তুলে আনা বালি কিংবা পাথর সেগুলোকে এরকমভাবে মজুত করা হতো। পুলিশের নজরে যখন এই বিষয়টি আসে, একেবারে মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়, তারপরেই টুলু মণ্ডলের নাম একের পর এক বিষয় সামনে আসে, একের পর অভিযোগ আসে তার বিরুদ্ধে। থানায় ইতিমধ্যে 6 থেকে 7টি মামলা রয়েছে পুলিশের। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার এই যে সাম্রাজ্য, তার যে এই পার্কিং লট, সেটা পুলিশের স্ক্যানারে আসতেই বীরভূম জেলা পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং বাইরে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকেও পোস্টিং করে রাখা হয়েছে। যে পার্কিং লটের গেট, সেই গেটও বন্ধ করে রাখা হয়েছে এবং বিশাল বড় একটি এলাকা, গোটা এলাকা জুড়েই কিন্তু এরকম পাহাড় সমান স্টোন চিপ কিংবা কোথাও বালি, তা কিন্তু এখানে এরকম মজুত রাখা হতো। মনে করা হচ্ছে এই যে বেআইনি কারবার, তার বিভিন্ন বালি খাদান থেকে বেশি পরিমাণ বালি তুলে নেওয়া বা এরকম পাথর নিয়ে এসে বিভিন্ন জায়গায় মজুত করে রাখা, তারপরেই সেগুলোকে কিন্তু বেআইনিভাবে এই ডাম্পারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হতো মোটা টাকা মুনাফার জন্য। এবং স্থানীয়রাও এটা অভিযোগ করছে, যারা তার বিরুদ্ধে আগেও সরব হয়েছিল, 3 বার থানায় অভিযোগ করা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তৎকালীন সরকারের তরফ থেকে। এবং রাজস্ব চুরি করার মতো কিন্তু অভিযোগ করা হচ্ছে এখানকার যারা তাদের এলাকা স্থানীয়রা রয়েছেন তারা। এবং ইতিমধ্যে তুমি যে ছবিটা দেখলে যে এই গোটা অঞ্চল জুড়ে পার্কিং লট হিসেবে বিশাল এলাকা জুড়ে বালি পাথর মজুদ, টুলুর ডাম্পিং গ্রাউন্ড, আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি এক্সক্লুসিভলি। আমরা সেই ছবি দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। মিনার মণ্ডলের আত্মীয় টুলু মণ্ডল, মিনার মণ্ডলের বাড়িতে যে বিপুল পরিমাণ সোনা, বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সেই সম্পত্তি টুলু মণ্ডলের, এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। সেই টুলুর ঠিকানায় এবার পুলিশের অ্যাকশন, কারণ পুলিশের নজরে এই মুহূর্তে এই টুলু মণ্ডলের সাম্রাজ্য রয়েছে। টুলুর ঠিকানায় পুলিশের অ্যাকশন। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের যে বাড়ি, সেখানে পুলিশের তল্লাশি। আর আগেই টুলুর এই বাড়িতে নিউজ 18 বাংলা পৌঁছে গিয়েছিল, সেখানকার ছবি আমরা তুলে ধরেছিলাম এক্সক্লুসিভলি।
আর সেখানে এখন পুলিশের তল্লাশি। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের বাড়ি, সেখানেই পুলিশের তল্লাশি। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তুমি আগেই পৌঁছে গিয়েছিলে টুলু মণ্ডলের এই বাড়িতে, সেখানে গিয়ে তুমি কি দেখলে এবং সেখানে তো পুলিশের তল্লাশি চলছে, এখনকার ছবিটা কিরকম? প্রথমত হচ্ছে এই জায়গাটিতে এই বাড়িটি মানুষজন হোয়াইট হাউস বলে তারা মনে করেন এবং এই চত্বরের মধ্যে এই বাড়ি সব থেকে উঁচু। এই বাড়ির যে চেহারা, সেই চেহারা দেখতে পাওয়া যায় একদম সামনের যে জাতীয় সড়ক রয়েছে সেখান থেকে, এবং এই বাড়ির যে গলি, এই গলি থেকে একটুখানি এগোলি কয়েকটি বাড়ি পরেই টুলু মণ্ডল তার যে জন্মভিটে সেটি। এই পাড়াতে, এই বাড়িতেও 1.5 মাস আগে তাকে দেখতে পাওয়া গিয়েছে এবং এই যে বিশাল যে সাদা যে বাড়িটি, সেই বাড়িটি কাজ চলতি বছরেই কিছুটা হলো শেষ করতে পারা গেছে, পুরোটা শেষ করতে পারা যায়নি। সকালে যখন এসেছিলাম আর এখন যখন এখানে পুলিশ ভেতরে তল্লাশি চলছে, দুটো জিনিসের ফারাক বুঝতে পারা যাচ্ছে। আমরা সকালবেলা দেখিনি যে এখানে তখন পুলিশ, এখন দেখতে পাওয়া যাচ্ছে এত সংখ্যক পুলিশ রয়েছে। আর দ্বিতীয়ত যে 3 তলাতে যে জানলাটি রয়েছে, একদম 3 তলাতে আমি জানলাটিতে যেতে বলবো, সেই জানলাটি বন্ধ করে রাখা ছিল, এখন দেখতে পাওয়া যাচ্ছে জানলাটি খোলা হয়েছে এবং জানলার ভেতরে যে পর্দা সেটাও এখন দেখতে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে পুলিশের যারা আধিকারিকরা এখানে পৌঁছেছেন তারা এই বাড়িতে ওখানে রয়েছেন এবং তাদের যে তল্লাশি অভিযান সেটি সেখানে চালাচ্ছেন। এই বাড়ির চেহারা ভীষণ অদ্ভুত, কারণ এই বাড়িটিতে ঢোকা বেরোনোর জন্য মোট 4টি গেট রয়েছে এবং এর বিশাল আকার জুড়ে, এবং অনেকেই বলছেন যে এর মধ্যে একাধিক যে গাড়ি রাখার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছিল এবং যেহেতু একদম জাতীয় সড়কের খুব কাছে, ফলে এখান থেকে সহজেই যে কোনো দিকে চলে যেতে পারা যেত। বাড়িতে আমরা বলছিলাম যে এর মধ্যে জেনারেটর রাখা রয়েছে, আলো জ্বলছে, অর্থাৎ যতই বলা হোক যে এই বাড়িতে কেউ নেই, কিন্তু এই বাড়িতে কোনো না কোনোভাবে কোনো না কোনো টুলু মণ্ডলের টিমের সদস্যরা থাকতেন বা তারা এই বাড়িটি থেকে গোটা বিষয়টিকে নজরদারি চালাতেন। কিছুক্ষণ আগে অবশ্য আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন পুলিশ কর্মী আধিকারিক তারা বাড়ির বাইরে তারা বেশ কিছু নথি তারা খতিয়ে দেখছিলেন এবং সম্ভবত এই বাড়ির মধ্যে থেকে বেশ কিছু নথি রয়েছে, সেগুলোকে তারা দেখা হচ্ছে। প্রথমত হচ্ছে টুলু মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে ছিল হচ্ছে এই মিনার। তবে মিনার ছাড়াও এই টিম টুলুতে একাধিক সদস্যরা ছিল, যেমন যে কতকগুলো টোল গেট রয়েছে সেখানে টোল গেটগুলোতে 3 জন করে ম্যানেজার রাখা হয়েছিল। তার যে খাদান, সেই খাদানে 4 জন ম্যানেজার ছিল। তার যে ক্রাশার, সেখানে 6 জন ম্যানেজার ছিল। এদের যে যাবতীয় পরিচালনা করা এই গোটা কর্মকাণ্ডটা, অনেকেই বলছেন সেটা হচ্ছে যে সোৎসলে তার যে পৈতৃক গ্রাম, সেই গ্রামের সামনে যে তিনি বিশালাকার যেই বাড়ির প্রাসাদ তৈরি করেছেন, সেখান থেকে তিনি বা তার নির্দেশে চালানো হতো এবং সে কারণেই হচ্ছে এই বাড়িতে পুলিশের আসা এবং তল্লাশি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন গেটে ইতিমধ্যেই পুলিশের যারা কর্মী তারা মোতায়েন হয়ে গেছেন, র্যাফের কর্মীদের মোতায়েন করা হয়েছে, গ্রামবাসীরাও তারাও জড়ো হয়ে এখানে হয়েছেন এবং প্রায় 1 ঘন্টা সময় জুড়ে এই সোৎসল গ্রামে এই হোয়াইট হাউসে তল্লাশি চালাচ্ছে হচ্ছে পুলিশ। সেদিকে তো আমাদের নজর অবশ্যই থাকছে। আমি তারই পাশাপাশি আরো একটা ছবি দেখাবো। শিউড়িতে টুলু মণ্ডলের বাড়ি, সেখানেও তল্লাশি অভিযান চলছে, পুলিশ সেখানেও তল্লাশি চালাচ্ছে। বীরভূমে টি কোম্পানির কারবার, জালে তো ঘনিষ্ঠ মিনার মণ্ডল, কিন্তু টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডল কোথায় রয়েছেন? শিউড়িতে টুলু মণ্ডলের যে বাড়ি, সেখানেই তল্লাশি অভিযান। টুলুর বাড়িতে পুলিশের অভিযান। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি ইন্দ্রজিৎ রয়েছেন প্রতিনিধি। ইন্দ্রজিৎ, শিউড়ির এই বাড়িতেই কি থাকতেন টুলু মণ্ডল? তার পরিবার, তার পরিজন, যারা আত্মীয় রয়েছেন কিংবা প্রতিবেশী রয়েছেন, তারা কি বলছেন? এবং সেখানে পুলিশের অভিযান চলছে, এখন কিরকম ছবি? দেখো, একদমই যেটা বলে রাখবো যে এই বিলাসবহুল যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ তারা এসে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে। আমরা যেটা জানতে পারছি যে এই বাড়িতেই, অর্থাৎ মোহাম্মদ বাজারের যে সোৎসালে যে বাড়ি, তারপরের থেকে যখন বীরভূমে, যখন শিউড়িতে তিনি বাড়ি করেছেন, তারপর থেকে তিনি কিন্তু এই বাড়িতেই থাকতেন এবং দীর্ঘদিন এই বাড়িতেই ছিলেন। এমনকি তাকে নির্বাচনের যে রেজাল্ট, তারপরেও একবার রাতের অন্ধকারে কিন্তু এই বাড়িতে তাকে দেখা গেছে, কিন্তু তারপর থেকে তাকে কিন্তু আর দেখা যায়নি। আজকে যে ছবিটা দেখা যাচ্ছে, কালকে টুলু মণ্ডল ঘনিষ্ঠ বা তার আত্মীয়র বাড়ি থেকে যে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছিল, ঠিক তারপরেই কিন্তু তার যে শিউড়ির বাড়ি, অর্থাৎ রবীন্দ্রপল্লী যে ডালিয়া ভবন যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। বাড়িটা যে কতটা বিলাসবহুল বা কত টাকা খরচা করা হয়েছে, সেটা বাড়ির যে এন্ট্রান্স বা বাড়ির যে সদর দরজা, সেটা দেখলেই বোঝা যাবে যে একদম পরপর 3টি ঝাড়বাতি
যন্ত্রপাতি রয়েছে, দামি দামি অত্যাধুনিক ফ্যান লাগানো রয়েছে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি বাড়ির ভেতরে লিফট এবং বাড়ির ভেতরে জিম রয়েছে। পাশাপাশি আমি আমার ক্যামেরা পার্সনকে একটু একটা জিনিস দেখিয়ে রাখার চেষ্টা করবো যে বাড়ির যে লন, সেই লন পেরিয়ে অর্থাৎ বাড়ির যে মেন গেট, সেই মেন গেট রয়েছে, তার পাশে দুটি গ্যারেজ রয়েছে। একটি গাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে, এটাও আমরা জানতে পারছি টুলু মণ্ডল। পাশাপাশি যে গ্যারেজটি রয়েছে সেই গ্যারেজ জানতে পারছি, দেখো এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে এই গাড়িও কিন্তু টুলু মণ্ডলের। পাশাপাশি আমি একটু গ্যারেজটা দেখিয়ে রাখার চেষ্টা করব। এই যে এই গ্যারেজে কিন্তু দুটি দামি গাড়ি অর্থাৎ রেঞ্জ রোভার কোম্পানির দুখানা দামি গাড়ি ভরা রয়েছে। আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, একটি সাদা রঙের গাড়ি এবং একটি কালো রঙের গাড়ি, অর্থাৎ দুটোই রেঞ্জ রোভার গাড়ি ভরা রয়েছে। এবং এখনো পর্যন্ত বীরভূম পুলিশ কিন্তু তার বাড়ির ভেতরে তল্লাশি করছে এবং তার খোঁজ করছে। আমরা যেটা জানতে পারছি তার বাড়ির ভেতরে কয়েকজন পরিচালিকা রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু এই যে তার বাড়ির সামনে গ্যারেজ এবং গ্যারেজের ভেতরে দুখানা বিলাসবহুল গাড়ি, দামি গাড়ি, এক একটা গাড়ির দাম করে হলেও 3 থেকে 4 কোটি টাকা, দুখানা গাড়ি রয়েছে। পাশাপাশি 20 থেকে 30 লক্ষ টাকার একটা গাড়ি তার বাড়ির সামনে দাঁড় করানো রয়েছে। যদিও আমরা জানতে পারছি তিনি কিন্তু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে তিনি নেই, ইতিমধ্যেই তিনি দেশ ছেড়ে দিয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু দেশের বাইরে পালিয়ে গেছেন, এমনটাই কিন্তু খবর রয়েছে, অর্থাৎ টুলু মণ্ডল পালিয়ে গেছে। আমাদের নজর তো অবশ্যই থাকছে সিউড়ির এই যে বিলাসবহুল বাড়ি, যেই বাড়ির অন্তত সদর দরজা দেখলে সেই বাড়ির মধ্যে কি কি দামি জিনিস থাকতে পারে তার একটা আন্দাজ করাই যাচ্ছে। এবং তারই পাশাপাশি গ্যারেজে যে বিপুল দামি দামি গাড়ি রয়েছে, সেই গাড়ির সম্ভার দেখলে অন্তত টুলু মণ্ডলের যে প্রতিপত্তি তার একটা ধারণা পাওয়াই যায়। এবার আপনাদের দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি, একটা মোহাম্মদ বাজার আর একটা সিউড়ি। মোহাম্মদ বাজার, যেটাকে সেখানকার মানুষজন হোয়াইট হাউস বলেন, টুলু মণ্ডলের সেই বাড়ি, সেখানেও পুলিশের তল্লাশি। অপরদিকে সিউড়িতে টুলু মণ্ডলের যে বাড়ি, যেখানে তিনি থাকতেন এক সময়ে, তবে অনেকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই সিউড়ির বিলাসবহুল বাড়ি, যেখানে প্রচুর দামি দামি আসবাবপত্র এবং তারই পাশাপাশি গ্যারাজে কোটি কোটি টাকার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেখানেও পুলিশের তল্লাশি অভিযান চলছে। আমরা গতকাল থেকে এই খবর আপনাদের লাগাতার দেখাচ্ছি। বীরভূমের মাটি, লাল মাটি, সেখানে দুর্জনের ঘাঁটির খোঁজ। তৃণমূল জমানায় কিভাবে এই মাফিয়ারা চলতো তার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। এই টুলু মণ্ডল, তার এত প্রতিপত্তি, এত সম্পত্তি, তার সমস্ত কিছু খুঁটিনাটি আপডেট আমরা দিচ্ছি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। তৃণমূল জমানার মাফিয়া রাজের পর্দা ফাঁস। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বালি, পাথর, কয়লায় অবাধ লুটতরাজ। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ। পালা বদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা। উদ্ধার তাল তাল সোনা, বেহিসেবি টাকা। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলা। মিনার মণ্ডল পুলিশের জালে। এই মিনার মণ্ডল জালে ধরা পড়তে উঠে আসছে টুলু মণ্ডলের নাম। এই টুলু মণ্ডল, যাকে বীরভূমের ধনকুবের বলা হয়, রকেট গতিতে তার উত্থান। বছর 10 আগে পাথর সরবরাহের ব্যবসা শুরু করেন টুলু। নাজিমউদ্দিন ওরফে টুলু শেয়ারে ডাম্পার কেনেন, এরপর ডাম্পারে পাথর সরবরাহের কারবার। একাংশের দাবি, তৃণমূল জমানায় অনুব্রত রক্ষী সাইগাল হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে টুলুর। সাইগালের সূত্রেই অনুব্রতর সঙ্গেও আলাপ হয় তার। অভিযোগ, কেষ্টর জোরেই পরে এলাকায় দাপট বাড়তে থাকে টুলু। একাধিক পাথর খাদানের মালিক হন টুলু মণ্ডল। শালবাদরার সবচেয়ে বড় পাথর ক্রাশার টুলুরই। অভিযোগ, পরপর টোল গেট দখল করেন টুলু। রোজ লক্ষ লক্ষ টাকা আদায় টিম টুলুর। নলহাটি, শালবাদরা, রায়পুরে টোল আদায় টিম টুলু। বীরভূমে অবৈধভাবে বালি তোলার কারবারি। বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীর বাসিন্দা এই টুলু মণ্ডল। তার জীবনে শুরু গৃহশিক্ষকতা করে।
তারপর পাথর সাপ্লাই এবং ক্রাশার মেশিনের ব্যবসা। 2011 সাল থেকে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা। একাধিক পেট্রোল পাম্পের মালিক টুলু মণ্ডল। কলকাতায় একাধিক ফ্ল্যাট রয়েছে। আর এ রাজ্য না, এ দেশ ছাড়িয়ে বিদেশ, দুবাই সহ বিদেশে একাধিক ফ্ল্যাট রয়েছে, রিসর্ট রয়েছে। আর টুলু মণ্ডলের পুরনো বাড়িতে নিউজ 18 বাংলা। বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকার মধ্যে সোৎসল গ্রাম, তার যে মোড়লপাড়া, সেখানেই হচ্ছে টুলু মণ্ডলের প্রথম বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই টুলু মণ্ডলের বলা হয় যে তার জন্মস্থান, এবং এখান থেকেই কার্যত তার যে ব্যবসায়িক উত্থান এখান থেকেই শুরু হয়। যদিও এই গ্রামে এসে দেখতে পাওয়া গেল মোড়লপাড়াতে তার যে বাড়ি, অর্থাৎ আদি বাড়ি বলে যেটি পরিচিত, সেই বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিবেশী যারা রয়েছেন তারাও কোথায় রয়েছেন, কবে দেখতে পাওয়া গিয়েছে টুলু মণ্ডলকে শেষবার, সে সম্পর্কে তারা কোনো কথা বলতে রাজি নন। তবে বেশ কয়েকজন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, 1 থেকে 1.5 মাস আগে ওই বাড়িতে তিনি এসেছিলেন। সম্ভবত তার পরিবারের কোনো এক সদস্যর মৃত্যুর ঘটনা ঘটে, এবং তখনই তাকে সোৎসাল গ্রামের মোড়লপাড়াতে এই যে বাড়িটি, সেই বাড়িটিতে শেষবার দেখতে পাওয়া যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বালি খাদান, পাথর খাদান, রিসর্ট, বাড়ির ছবি আপনাদের দেখিয়েছি। এবার বলি টুলু মণ্ডলের টোলবাজি। বীরভূমে টোল গেট দখলের অভিযোগ, ডাম্পার থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। শালবাদরা রায়পুরে টোল আদায় টিম টুলু, টন পিছু 800 টাকা দেওয়ার কথা। অভিযোগ নেওয়া হতো মর্জি মাফি। অভিযোগ উঠছে অতিরিক্ত পণ্য নিয়ে যাওয়ার ছাড়পত্র দিতেন টুলু মণ্ডল। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। তৃণমূল জমানার মাফিয়া রাজের পর্দা ফাঁস। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বালি, পাথর, কয়লায় অবাধ লুটোতরাজ। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ। পালাবদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা। উদ্ধার তাল তাল সোনা, বেহিসেবি টাকা। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়।